বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار. وقال النبي صلى الله عليه وسلم: دمعة العاصي تطفي غضب الرب. وقال النبي صلى الله عليه وسلم: من تذكر خطاياه وبكى عيناه رضي منه الإله. أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدون دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. দস্তাননগর মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজনে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল। মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপিনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দীর্ঘ হায়াত দিয়ে এই ফিতনা ফাসাদের জামানার মধ্য থেকে কিছু মানুষকে দুনিয়ার বেহুদা কাজ থেকে ফারেক করে জান্নাতের টুকরা বাগানে এসে আমাকে অল্প দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে অল্প দু চারটি কথা শোনার মতন সুযোগ যেই মহান প্রতিপালক দান করলেন, সেই মহান প্রতিপালকের দরবারে প্রাণ খুলে উঁচু কণ্ঠে একই আওয়াজে কালেমাতুর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তাহার সাথে লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক ইতিহাসের মহানায়ক, সুবিখ্যাত শাসক, কোরআনের শাবক
মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেনার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি এই সাজানো গোছানো সুশীতল ধর্ম ইসলাম। দিকে দিকে বিভীষিকা মুমূর্ষ মানবতা বিধ্বস্ত পৃথিবী বিপর্যস্ত সমাজ, চারিদিকে হাহাকার, মাঠে ঘাটে চৌচির ক্ষুধা তৃষ্ণায় কাতর কত জীব জানোয়ার, নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ লাঞ্ছনায় বঞ্চনায় ক্ষত বিক্ষত কত সৃষ্টি সেরা বনি আদম। অন্নহীন বস্ত্রহীন মানুষের মিছিল হতে একে আওয়াজ উঠতেছিল, শান্তি চাই, মুক্তি চাই, চাই একটি আদর্শ সমাজ। ঠিক ওই সময় মহান রব্বুল আলামিন এমন এক মানবকে দুনিয়াতে প্রেরণ করলেন যিনার নাম ছিল মুহাম্মদ। সেই মহান মানবের উপর সবাই দরুদ পড়েন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিত, আমি আসার পথে দেখতেছিলাম রাস্তাঘাটে দোকানপাটে অনেক লোক, কিন্তু ওয়াজের ময়দানে লোক পাওয়া যাচ্ছে না, অথচ এটা একটা দামি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা একটা এমন দামি জায়গা, এখানে যে যতক্ষণ বসে থাকবে তার উপর রহমত বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের একজন বুজুর্গ সুন্দর করে তিনি বুঝাইতেছিলেন, উনি যখন বয়ান করতেছিলেন কিছু মানুষ সামনে বসেছিল, আবার কিছু মানুষ কাছাকাছি দাঁড়িয়ে বয়ান শুনতেছিল, আবার কিছু মানুষ দূর দারাজ দিয়ে ঘুরতেছিল, দোকানপাটে ছিল। তো উনি বললেন এই তিন শ্রেণীর লোকের ফারাক পার্থক্য। যে সমস্ত লোকেরা এই মজলিসের ভিতরে বসে আছে তাদের বেশি উপকার হইতেছে, তারা বেশি বরকত পাইতেছে। যারা কাছাকাছি দাঁড়িয়ে আসে, যারা ভিতরে বসে আছে তাদের চাইতে তারা একটু কম সম্মান পাইতেছে, আর যারা দূরে আছে তারা এই সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। মুহিউসুন্নাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে সমস্ত লোকেরা দূর দারাজ দিয়ে ঘুরতেছে, মাইকের আওয়াজ তাদের কানে যাইতেছে, তাদের ইলমি ফায়দা। আর যারা এই ওয়াজের কাছাকাছি দাঁড়িয়ে বয়ান শুনতেছে তারা আলেমদেরকে দেখার বরকত পাইতেছে। আর যেই সমস্ত লোকেরা এই মজলিসের ভিতরে এসে মুহাব্বতের সাথে বসে বয়ান শুনতেছে এদের সবচাইতে উপকার বেশি হইতেছে, এদের শরীর থেকে গুনাহ ঝরে পড়া যাইতেছে। সুবহানাল্লাহ। পাশে আগুন জ্বলতেছিল, শীতের দিন লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছিল, তো উনি উপমাতে বুঝাইলেন ওই যে দেখো আগুন জ্বলতেছে, যে সমস্ত লোকেরা আগুনের কাছাকাছি বসে আছে আগুন তাদের উপকার করতেছে, আমরা যারা দূরে আছি আগুন আমাদের উপকার করতেছে। যে সমস্ত লোকেরা আগুনের কাছাকাছি বসে আছে তাদের জ্যাকেট কম্বল লাগতেছে না, তাদের শরীর থেকে ওই আগুনের তাপ দ্বারা তাদের শরীর থেকে শীত ঝরে পড়া যায়। আর আমরা যারা দূরে আছি, এত দূর থেকে ওই আগুন আলো দিতেছে, কিন্তু এত দূর থেকে ওই আগুনের তাপ দ্বারা আমাদের শরীর থেকে শীত কমানো সম্ভব হচ্ছে না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত ভাইরা এই মজলিসের ভিতরে এসে মুহাব্বতের সাথে বসে বয়ান শুনতেছে এদের শরীর থেকে গুনাহ ঝরে পড়া যায়। আর যে সমস্ত ভাইরা বাহির দিয়ে ঘুরতেছে এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা যারা ভিতরে বসে আছি, বাহিরে যে সমস্ত ভাইরা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই মজলিসের ভিতরে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিত, আমি পবিত্র কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা তিনি বলেন যে আয় আমার বান্দারা, আমি জানি তোমরা পাপ করবা, পাপাচার করবা, তোমরা যে যত পাপই করবা কোনো অসুবিধা নেই যদি তোমরা খালিস দিলে তাওবায়ে নাসুহা করো, তাইলে আমি আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ যদি তোমার গুনাহ হয় আমি আল্লাহ তাআলা ক্ষমা করব। তবে শর্ত হলো তাওবায়ে নাসুহা করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের কাছে তাওবা করো। কেমন তাওবা করবা? তাওবায়ে নাসুহা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? যেই গুনাহের কারণে, যেই গুনার জন্য আমরা তাওবা করব। ধরেন আমি জিনা করেছি, আমি তাওবা করলাম যায় আল্লাহ এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর জিনা করব না। আমি যদি মুখে উচ্চারণ করি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি জিনা না করি, তাইলে এটাকে তাওবায়ে নাসুহা বলা হবে। অর্থাৎ যে গুনাহের কারণে বান্দা, যে পাপাচারের কারণে তাওবা করবে, ওই কাজটা যেন মৃত্যুর পূর্বে আর যেন তার দ্বারাই না হয়, তাকেই তাওবায়ে নাসুহা বলা হয়। আর তাওবার মাধ্যমে বান্দার পাপ মুছে যায়, আল্লাহ তাআলা তার পাপ মোচন করেন। আল্লাহর কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে সে মাসুম হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন থেকেই আমাদের জিন্দেগীর হায়াতে যে যতটুকু পাপাচার করেছি, আজ থেকে এই ওয়াজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এই ওয়াজের ময়দান থেকে আমরা তাওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তাওবায়ে নাসুহা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের পাপ মোচন করুন। আমি আপনাদের সামনে একটি ঘটনা বলি, যে ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, বদকার ব্যক্তি ছিল, গুনাহগার ব্যক্তি ছিল। সে সদা সর্বদাই পাপাচার করত। তার নাম ছিল জুরাত। তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন ব্যক্তি ছিল, তার নাম কি ছিল? জুরাত। সে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। সে সদা সর্বদাই পাপাচার করত। সে এমন পাপাচার করত, মানুষের নেক কাজ কাজা নাই, কিন্তু ওনার কোন গুনাহ কাজা নাই, এমন ব্যক্তি ছিল। সদা সর্বদাই পাপাচার করত। তো এই জুরাত নামক ব্যক্তিটি কুফায় বসবাস করত। কোথায় বসবাস করত? কুফা নগরীতে বসবাস করত। তো এই জুরাত নামক ব্যক্তিটি যেই দিন ইন্তেকাল করল, ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে কুফায় আগমন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় আগমন করলেন, আগমন করে দেখে যে জুরাত নামক পাপিষ্ঠ ব্যক্তি ইন্তেকাল করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুরাদের কাফন দাফনে শরীক হইলেন।
জুরাত নামক ব্যক্তিটিকে দাফন করা হলো। দাফন করার পরে জুরাদের কবরের উপরের মাটি যখন সমান করা হইতেছিল, এমন সময় তার মা এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার আঁচল ধরে হযরত আবু বকরকে ডেকে বলে, কই হুজুর, আমি আমার সন্তানকে মৃত্যুর পরে দেখি নাই। হুজুর, আমি আমার সন্তানের চেহারাটা একটু দেখতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার আঁচল ধরে উনয় বিনয় করে বলতেছিল, বৃদ্ধা মহিলা এরকম ভাবে কাকুতি মিনতি করতেছিল। হযরত আবু বকর বৃদ্ধা মহিলার কাকুতি মিনতি দেখে ইজাজত দিয়ে দিলেন যে জুরাদ নামক ব্যক্তির কবরের উপরে মাটি সরে ফেলো। হযরত আবু বকর সিদ্দিক নির্দেশ করলেন, জুরাদের কবরের উপরের মাটি সরে দেওয়া হলো। কবরের উপরের মাটি ফাঁকা করা হলো। কবরের উপরের মাটি সরানো হলো। সেখান দিয়ে জুরাদকে দেখা যাচ্ছে এমন একটি ফাঁকা করা হলো। জুরাদের মা তার সন্তানকে দেখে ফেলল। এরই ফাঁকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জুরাদের কবরের ভিতর তাকাইতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুরাদের কবর ভিতর তাকাইলেন, জুরাদের কবর ভিতর তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর যখন তাকাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরাদের চেহারার দিকে তাকিয়ে দেখে যে জুরাদের চেহারাটি নূরে ঝলমল করতেছে। জুরাদের কবরের ভিতরে নূরের আলো আলোকিত হয়ে গেছে। জুরাদের চেহারা জান্নাতে মানুষের চেহারার মতন হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থা থেকে জুরাদের সম্পর্ক জানতে চাইলেন। জুরাদের এলাকার লোকের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই এলাকার লোকেরা তোমাদের মাঝে জুরাদ বসবাস করত, জুরাদ নামক ব্যক্তিটি সে কেমন ছিল? হযরত আবু বকর যখন এলাকার লোকদেরকে এরকম ভাবে বলতেছিল, এলাকার লোকেরা বলে, কই হুজুর, সে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। সে সদা সর্বদা পাপাচার করত। সে একজন পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জিজ্ঞাসা করে সেই এই কথা বলে থাকে, সে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার লোকের কাছ থেকে যখন এই কথা শুনেছে, হযরত আবু বকর তিনি মনে মনে ভাবতেছে, কিরে এলাকার লোকের জবানের কথা আর তার চেহারার সাথে কোনো মিল নাই। এলাকার লোকেরা তাকে পাপিষ্ঠ বলে, কিন্তু তার চেহারা দেখে তো মনে হয় সে একজন জান্নাতি মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে এই কথা ভাবতেছেন আর আশ্চর্য হয়ে যাচ্ছেন। আশ্চর্য হয়ে গেলেন, তিনি নিজের প্রয়োজনের কাজে চলে গেলেন। হযরত আবু বকর যখন রাতের বেলায় ঘুমাইলেন, ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে দেখতেছেন জুরাদ নামক ব্যক্তিটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন যে জুরাদ নামক ব্যক্তিটি আল্লাহর নবীর সামনে বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
হযরত আবু বকরকে ডেকে বলে কয়, আয় আবু বকর, তুমি কি জুরাদের কাফন দাফনে শরীক ছিলা? হযরত আবু বকর বলে কয়, জি আল্লাহর নবী, আমি জুরাদের কাফন দাফনে শরীক ছিলাম। আল্লাহর নবী বলে কয়, আয় আবু বকর, তুমি কি জুরাদ সম্পর্কে কিছু জানোনি? হযরত আবু বকর বলে কয়, জি আল্লাহর নবী, আমি জানি। আল্লাহর নবী বলে, কি জানো বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা পুরোপুরি বললেন। হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার প্রয়োজনের কাজে কোথাও যাইতেছিলাম। আমি যখন কুফা নগরী দিয়ে অতিক্রম করতেছিলাম তখন দেখি জুরাদ নামক এই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। জুরাদের কাফন দাফন আমি শরীক ছিলাম। জুরাদকে যখন দাফন করা শেষ হইল তখন তার মা এসে বলে, আমি আমার সন্তানের চেহারা মৃত্যুর পরে দেখি না, আমি আমার সন্তানের চেহারাটা একটু দেখতে চাই। কয়, গো আল্লাহর নবী, আমি ইজাজত দিলাম। কবরের উপরে মাটি সরানো হল, ফাঁকা করা হলো। মা তার সন্তানকে দেখে ফেললো। হযরত আবু বকর বলে, কয়, ওগো আল্লাহর নবী, আমি জুরাদের চেহারা দেখে ফেললাম। কয়, ওগো আল্লাহর নবী, আমি যখন জুরাদের চেহারার দিকে তাকাইলাম, জুরাদের চেহারার দিকে তাকে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জুরাদের এলাকার লোকের কাছ থেকে, জুরাদ যে এলাকায় বসবাস করত ওই এলাকার লোকের কাছ থেকে আমি জুরাদ সম্পর্কে জানতে চাইলাম, জুরাদ ব্যক্তিটি কেমন ছিল। কয়, গো আল্লাহর নবী, আমি এলাকার লোকের কাছ থেকে যখন তার সম্পর্কে জানতে চাইলাম, এলাকার লোকেরা তার সম্পর্কে বদগুণের কথা বলল। এলাকার লোকেরা বলে সে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। কয়, ওগো আল্লাহর নবী, আমি যখন জুরাদের চেহারার দিকে তাকাইলাম, জুরাদের চেহারার দিকে তাকিয়ে দেখি যে তার চেহারায় নূরে ঝলমল করতেছে। তাকে দেখে মনে হচ্ছে সে একজন জান্নাতি মানুষ। এলাকার লোকেরা তাকে পাপিষ্ঠ বলল। আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে এরকম ভাবে বলতেছে, আল্লাহর নবী বলে, কয়, আয় আবু বকর, জুরাদ সম্পর্কে এলাকার লোকেরা যে কথা বলেছে যে জুরাদ সে একজন পাপিষ্ঠ ব্যক্তি, আসলে সে পাপিষ্ঠ ছিল, কিন্তু তার ভিতরে একটি ভালো গুণ ছিল। হযরত আবু বকর বলে, কয়, গো আল্লাহর নবী, তার ভিতরে কি গুণ ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডেকে বলে, কয়, আয় আবু বকর, সে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, কিন্তু সে যখন পাপাচার করত, গুনাহের কাজ করত, গুনাহ করার পরে সে গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে হাওমাও করে কান্না করে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেছিল। কিন্তু আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন হাওমাও করে কান্না করেছে, আল্লাহ তাআলা এই জন্য তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল বললেন যে এলাকার লোকেরা তার সম্পর্কে যে বদগুণের কথা বলেছে সে একজন পাপিষ্ঠ, ঠিক কথাই বলেছে। সে সদা সর্বদাই পাপাচার করত, কিন্তু তার ভিতরে একটি ভালো গুণ ছিল। ভালো গুণটি কি? ভালো গুণ এটা কি? সেটা ছিল সে যখন পাপাচার করত, পাপ করার পরেই সে পাপের প্রতি অনুতপ্ত হইত। হায় আল্লাহ, আমি এটা কি করলাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, মাফ করো, এরকম গুনাহের প্রতি অনুতপ্ত হইত, হয়ে রোনাজারি করে কান্নাকাটি করতেছে। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকা আইনাহু গাদিয়া মিনহুল ইলাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমরা যখন পাপাচার করব, গুনাহের কাজ করব, গুনাহ করার পরে এই গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করে হাওমাও করে কান্না করে, যেন আল্লাহ তাআলা আমাদের পাপ মুইসা ফেলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপিষ্ঠ থেকে মুক্ত করেন। এর জন্য আমাদের উচিত বেশি বেশি তাওবা করা, কারণ তাওবার মাধ্যমে বান্দার পাপ মুইসা যায়। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি, আমরা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করব। যখন তি পাপাচার করব তখন তি আমরা আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করি। কারণ বান্দা যখন আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে, বান্দার চোখের পানির এতই পাওয়ার, জাহান্নামের আগুন, দুনিয়ার যত পানি আছে, দুনিয়ার পানি দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না। বান্দার এক ফোঁটা চোখের পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া। এই জন্য আমরা বেশি কান্নাকাটি করি। সম্মানিত উপস্থিতি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানায় একটি ঘটনা ঘটেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় দুইজন ব্যক্তি ছিল, একজন নেককার লোক ছিল, আরেকজন ভিক্ষুক ছিল। ভিক্ষুক ভিক্ষা করে বেড়াইতো, আর নেককার লোক দান সদকা করত। ভিক্ষুক কি করত? ভিক্ষা করে বেড়াইতো, আর নেককার লোক দান সদকা করত। ভিক্ষুক অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। নেককার লোক যে সে ভিক্ষুকের জন্য প্রত্যেক দিন টাকা রাখেন। 2-4 দিন হয়ে যায়, ভিক্ষুক আসে না। তো নেককার লোক কি করলো? সে মনে মনে ভাবলো যে হয়তোবা সে অসুস্থ হয়ে বিছানায় পড়েছে। নেককার লোক সেটা ভাবতেছে। 4-5 দিন হয়ে যায়, সে কি করলো? নেককার লোক সুন্দর করে খানা পাকিয়ে ভিক্ষুকের বাড়িতে গিয়ে ভিক্ষুকের দরজার সামনে দাঁড়িয়ে নেককার লোক সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে ভিক্ষুক উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নেককার লোক বাহির থেকে বলে যে ভিতরে কেউ কি আছেন? ভিক্ষুক বলে যে আছে, আসেন, ভিতরে আসেন। ভিক্ষুক অনুমতি দিয়ে দিলেন। নেককার লোক ঘরের ভিতর ঢুকে পড়লেন। নেককার লোক ঘরের ভিতর ঢুকে দেখে যে ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ভিক্ষুক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। নেককার লোক বলে, কিরে ভাই, আপনি দেখি 2-4 দিন ধরে আমাদের বাড়িতে যান, আপনি কি অসুস্থ? ভিক্ষুক বলে, জি ভাই, আমি ভীষণ অসুস্থ। কয়, আমি আপনার জন্য যে টাকা জমাইছি আমি আপনার জন্য এনেছি, আপনি এটা রেখে দেন।
নেককার লোক তিনি বললেন আচ্ছা ঠিক আছে। নেককার লোক বাড়িতে চলে গেলেন। ঘটনাক্রমে ভিক্ষুক মারা গেল। খবরটা যখন নেককার লোকের কানে আসলো, নেককার লোক চলে গেল। যাওয়ার পরে কাফন দাফনের শরীক হইল। নেককার লোক যখন ভিক্ষুককে দাফন করাইতেছে, কবরের ভিতর তাকে রাখতেছে। ভিক্ষুককে যখন দাফন করানো হলো, মাটি দেওয়া হলো, নেককার লোকের পকেটে সরকারি জরুরি কাগজ ছিল। কাগজটি নিজের অজান্তে কবরের ভিতর পড়ে গেল। নেককার লোকের জরুরি কাগজ যখন কবরের ভিতর পড়ে গেছে, তখন সে চিন্তিত হলো। নিকটতম মুফতি মুহাদ্দিস সাহেবের কাছ থেকে ফতোয়া নিল। ফতোয়া নেওয়ার পরে কবর একটি খনন করে একটু জায়গা ফাঁকা করে নিজের জরুরি কাগজটি সে যখন কবর ভিতরে উঠানোর জন্য হাতটা দিল, হাতটি কবরের ভিতর থেকে উঠানোর সময় কবরের বাঁশের সাথে হাতটি লেগে হাত কেটে গেল। এই বিষের যন্ত্রণা এমন হইল, যত ডক্টর কবিরাজ দেখায় কোনো ভালো হয় না, যত ডাক্তারের কাছে যায়, যত ওষুধ খায় ওষুধ দ্বারাই কোনো ভালো হয় না। যখন এলাকার লোকরা তাকে বলল যে কিরে ভাই তুমি তো অনেক ডাক্তার দেখাইলা, কাজ হয় না, তো যাও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় বুজুর্গ মানুষ, তার কাছে যাও, তার কাছে ঘটনা পেশ করো। সে যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, ঘটনা পুরোপুরি পেশ করলো। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পুরা ঘটনা শুনে বলে যে আরে ভাই তুমি দুনিয়ার জমিনে যত ডাক্তার কবিরাজের ওষুধ খাও ভালো হবে না, তোমার যে রোগ হয়েছে এটা দুনিয়ার কোনো ওষুধ দ্বারাই ভালো হবে না। যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলল, লোকটি হাওমাও করে কান্না শুরু করে দিল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির চোখের পানি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে নিয়ে ওই ব্যক্তির ক্ষতস্থানে যখন দিল, ক্ষতস্থানে লাগানোর সাথে সাথে ওই ব্যক্তির ক্ষতস্থান ভালো হয়ে গেল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই ব্যক্তির চোখের পানি যখন ক্ষতস্থানে দিল, ওই ক্ষতস্থানটি ভালো হয়ে গেল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ওনার সামনে যে ছাত্রগুলো ছিল ওই ছাত্রদেরকে বললেন, আয় আমার ছাত্ররা, তোমরা এটা আমার কারামত মনে করো না, এটা গুনাহগার বান্দার আল্লাহর ভয়ে কান্না করার চোখের পানির এটা পাওয়া। আল্লাহর ভয়ে যে সে কান্না করেছে, জাহান্নামের ভয়ে সে কান্না করেছে, এই কান্নার চোখের পানির পাওয়া, বান্দার চোখের পানির পাওয়া। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আমি আমার আলোচনা পুরাপুরি আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম না, যতটুকু বুঝাইছি। সম্মানিত উপস্থিতি,